যারা মনে করে গ্রামের মানুষরা সহজ সরল, তাদের উদ্দেশ্যে বলে রাখি এটা মোটেও বাস্তব না। কারণ সবথেকে বেশি জমির জন্য, জায়গার জন্য লড়াই করে গ্রামের মানুষরাই। যখন তাদের স্বার্থে আঘাত লাগে, তখন তারা যে কোন পর্যায়ে পৌঁছে যায় সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো আপনারা যদি মনে করেন গ্রামের মানুষরা সহজ সরল, তাহলে কিন্তু এটা মোটেও সত্যি কথা না। আর একটা কথা সত্যি, গ্রামের মানুষ হোক বা কোনো শহরের মানুষ হোক, মানুষ নামটাই যেখানে থাকবে সেখানে সর্বনাশ ডেকে আনবে। তবে হ্যাঁ, একটা কথা মানতেই হবে, গ্রামের প্রকৃতি, পরিবেশ, পশু পাখি সমস্ত কিছু মিলিয়ে গ্রামের সৌন্দর্য ফুটে ওঠে। তো এর কিছু পজিটিভ দিক রয়েছে। যেমন গ্রামের সকাল মানে পাখির ডাকা, শিশির ভেজা ঘাস, নেই কোনো কোলাহল, আছে শুধু শান্তি। প্রকৃতির আসল রূপ এখানেই। শহরে ইট পাথরের ভিড়ে হাঁপিয়ে উঠলে গ্রামে ফিরি। খোলা আকাশ, সবুজ মাঠ, মাটির গন্ধ, এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। গ্রাম মানে একসাথে থাকা, ভাগ করে খাওয়া, সহজ সরল মানুষ। এখানে সম্পর্কগুলো নিঃস্বার্থ। তালগাছের সারি, কুঁড়ে ঘর, সন্ধ্যায় জোনাকির আলো আর ঝিঁঝি পোকার ডাক গ্রামের রূপে মন জুড়িয়ে যায়। আর এখানে কিছু নেগেটিভ দিকগুলো রয়েছে। যেমন গ্রামের সৌন্দর্য আছে ঠিকই, কিন্তু গ্রামের সুযোগ কম। ভালো স্কুল, হাসপাতাল, চাকরি সব শহরমুখী। স্বপ্নগুলো তাই গ্রাম ছেড়ে চলে যায়। বর্ষায় কাদা, গরমে লোডশেডিং, ইন্টারনেট চলে না, রাস্তা ভাঙা, সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকা হাজারটা কষ্ট। গ্রাম সুন্দর, কিন্তু পিছুটান বেশি। লোকের কথায় বাঁচা যায় না, প্রাইভেসি নেই বললেই চলে। নিজের মতো করে বাঁচাটা এখানে কঠিন। সবুজে ঘেরা গ্রাম, তবুও তরুণরা শহরে পাড়ি জমায়। কারণ শুধু সৌন্দর্য দিয়ে পেট চলে না। উন্নয়নের আলো এখনও অনেক গ্রামে পৌঁছায়নি। তো সব মিলিয়ে আজকের গল্পগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কথা বলতে বলতে আমাদের পিঠেটাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা গরম তেলে এটাকে ভেজে নিয়েছি। আমি বিভিন্ন আকারে এখানে পিঠে করেছি। তো আপনাদের ভাজা পিঠে না সিদ্ধ পিঠে কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের মজার মজার গল্প শুনতে চাইলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।